একদম পাশেই ভুট্টার ক্ষেত। এই তো ভুট্টার ক্ষেতে দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো একদমই পেকে গেছে আর এত সুন্দর হয়েছে পেকে। তো এই ভুট্টাগুলো কিন্তু দেখা যায় কি এই যে আপনাদেরকে একটু দেখাই, একটা খোসা ছাড়িয়েই দেখাই। তো এই ভুট্টাগুলো কিন্তু একদমই পরিপক্ক হয়েছে, মানে এই ভুট্টাগুলো এখন উঠানো হবে। উঠিয়ে কিন্তু এই ভুট্টাগুলো কিন্তু মেশিং এ মাড়াই করা হবে। আগে ছোটবেলা দেখতাম কি এই ভুট্টাগুলো কিন্তু হচ্ছে হাত দিয়ে বুটাইতে হতো, তো ওটা অনেক কষ্টের ছিল। এত এত বিঘাকে বিঘা জমি দেখছেন যে ভুট্টা চাষ হয়েছে। তো এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভুট্টা হয়েছে, এলাকার মানুষ কিন্তু এখন ভুট্টা চাষে ভালোই লাভবান হচ্ছে। এই জন্য ভুট্টা চাষের প্রতি তারা আগ্রহীও হচ্ছে। এই ভুট্টা বছরে 2-3 বার হচ্ছে আবাদ করে। তো 2-3 বার চাষাবাদ করে, এই কারণ ভুট্টাতে তেমন কোনো অতিরিক্ত সার পানি তেমন লাগে না, লাগে যেটুকু দেখা যায় কি এই ভুট্টার তেমন কোনো হচ্ছে খরচও নাই, কিন্তু লাভও বেশি। আর এই ভুট্টা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, তাই না? এই ভুট্টা থেকেই তো হচ্ছে অনেক কিছুই হয়ে থাকে, যেরকম কর্নফ্লাওয়ার, তারপরে আরো আরো অনেক 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 কিছু। তো যার ভুট্টা দেখা যায় কি ভুট্টা কিন্তু আমাদের বাংলাদেশের অন্যতম একটা কৃষি পণ্য। এই ভুট্টা উঠানোর পরে কিন্তু আবারও ভুট্টা লাগানো হয়। তো এখানে জমিতে দেখতে পাচ্ছেন যে এই ভুট্টার এখানে যে ভুট্টার হচ্ছে মাথাটা ছিল, এই মাথাগুলো কেটে ছাঁটাই করে ভুট্টাগুলো শুকানোর জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই ভুট্টাগুলো যখন শুকিয়ে যাবে তখন এগুলো উঠিয়ে ফেলা হবে, এবং এই ডালগুলো এগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো আসলে ভুট্টার কোনো কিছু ফেলনা নয়, কিন্তু এই বাকি ভুট্টাটা হচ্ছে নেওয়ার পরে ভিতরের যে অংশটা ওটাও কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো আসলে আমাদের এই যে বিঘাকে বিঘা যে যে ভুট্টার চাষগুলো হচ্ছে বাংলাদেশে, আসলে শুধু ভুট্টার চাষ বলবো না, বিভিন্ন এই যে কৃষি পণ্যগুলো সুন্দরভাবে চাষাবাদ হচ্ছে বিঘাকে বিঘা জমি। তো এগুলো কিন্তু আমাদের বাঙালিদের জন্য খুবই ভালো একটা দিক, কারণ বাঙালিরা এই যে কষ্ট করতে জানে, বাঙালিরা চাষাবাদ করতে জানে, তারা হচ্ছে কঠোর পরিশ্রমী, এই থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায়। ওই পাশে দেখতে পাচ্ছেন ভুট্টা যেগুলো আছে ওগুলো কিন্তু কাঁচা ভুট্টা, মানে ওগুলো এখনো হচ্ছে সবুজ আছে, তো ওগুলো এখনো পাকে নাই। আর এগুলো কিন্তু একদমই তোলার উপযোগী হয়ে গেছে। ভুট্টা কিন্তু একদমই যখন অপরিপক্ক থাকে ওই ভুট্টাটাই কিন্তু ঢাকা শহরে বিক্রি করে। ও তো ওই এক একটা ভুট্টা কিন্তু 50 টাকা 60 টাকা এরকম করে কিনে খেতে হয়, অথচ এই ভুট্টা দেখেন এলাকাতে মানুষ কি মানে কি বলবো, এত ভুট্টা কে খাবে এগুলো, এরকম আর কি। তো যাই হোক, এই পপকর্ন ভুট্টা আর এই ভুট্টার মধ্যে পার্থক্য আছে। পপকর্ন ভুট্টাগুলো কিন্তু অন্যরকম হয়, ছোট ছোট আকারের হয়, আর এই ভুট্টাগুলো মোটা আকারের হয়। এই ভুট্টা কিন্তু পপকর্ন না। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।